আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিলিস্তিন নিয়ে নবীজির 7টি ভবিষ্যৎবাণী। কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী ফিলিস্তিন বরকতময় জায়গা। এই অঞ্চল মূলত শামের অন্তর্ভুক্ত। তৎকালীন শাম দেশ বলতে বোঝায় বর্তমান সময়ের সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ড। কোরআনে এই অঞ্চলকে পবিত্র ভূমি বলা হয়েছে। আল্লাহ তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর জন্য এই ভূমিকে বেছে নিয়েছিলেন, তাই একে পবিত্র ভূমি বলা হয়। নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী ভবিষ্যতে এই অঞ্চলটি হবে মুসলমানদের সেনা ছাউনি। অতীতে এই অঞ্চলটি ছিল নবী রাসূলের পাঠভূমি। এখানে কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসমান থেকে অবতরণ করবেন। এই অঞ্চলে দাজ্জালকে হত্যা করা হবে। এখানেই হবে কিয়ামতের ময়দান। শাম দেশ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে। বিশেষ করে বায়তুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকায় অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে তার সম্পর্কে অনেক হাদিস রয়েছে। এখানে সে বিষয়ে 7টি ভবিষ্যৎবাণী তুলে ধরা হলো। নাম্বার, সত্যবাদী দলের অবস্থান। উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে। তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে এবং তারা সত্যের পক্ষে সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে। কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসের ভাষ্যমতে এই দলটি শামদেশ অঞ্চলের অবস্থানকারী হবে। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একদল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে। এভাবে কিয়ামত এসে যাবে আর তারাই বিজয়ী থাকবে। বুখারী 7311 নম্বর। তাদের অবস্থান সম্পর্কে আরেক হাদিসে আছে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে। শত্রুর মনে পরাক্রমশালী হবে। দুর্ভিক্ষ ছাড়া তাদের কোনো বিরোধিতা করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা বায়তুল মুকাদ্দাস ও তার আশপাশ থাকবে।